দেখতাম তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, তারা কিভাবে থাম্বনেল তৈরি করছে, কিভাবে টাইটেল লিখছে, ওইভাবে নিজে নিজেও ট্রাই করতাম। এই করতে করতে 6টা মাস কাটিয়ে দিলাম। আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছেড়ে গিয়েছি। ভিউজ আসতো 20টা, 22টা, 27টা, 30টা, সর্বোচ্চ গেলে 50টা ভিউজ আসতো। সাবস্ক্রাইবার মাত্র 170টা হয়েছে। তো একটা সময় যখন হাল ছেড়ে দেবো, আমার দ্বারা আর যখন হবেই না, তখন আমাদের গেমের ভিতরে বারমুডা ম্যাপ চলে যাওয়ার একটা কথা উঠেছিল। তো ওই সময় অনেক খারাপ লাগছিল, এতদিন যে ম্যাপটা দিয়ে খেলেছি সেই ম্যাপটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। তাই সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম বিদায় বারমুডা নামে। ওই ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম দিনটা ছিল 22শে সেপ্টেম্বর 2020 সাল, অর্থাৎ চ্যানেল খোলার প্রায় 6 মাস পর। এর ভিতরে কিন্তু আমি রেগুলার ভিডিও ছেড়েই গিয়েছি। তো 22শে সেপ্টেম্বর বিদায় বারমুডা, ওই ভিডিওটা আপলোড করে আমি ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখি আমার ভিডিও নাকি ভাইরাল হয়ে গিয়েছে। সবাই বলতেছে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি তো পুরো আনন্দে নাচতেছি। তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি কলা হয়েছে মাত্র 600টা ভিউ। ওমা, এরপরে ফেসবুকে যেয়ে দেখি ভাইরে ভাই কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার ভিডিওটা। কিন্তু আমার কোনো লাভ হলো না, না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো, না মানুষ আমাদের চিনলো। যে জিরাম পারলো তার ফেসবুক পেজের থেকে ছাড়লো আর ভিডিও ভাইরাল হয়ে গেল, তার পেজ গ্রো হয়ে গেল। আমার কোনো লাভ হলো না। ওই দিনে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম কেঁদেছিলাম, অঝরে কান্না কেঁদেছিলাম। কিন্তু বিশ্বাস করো, কষ্ট পেলেও সেদিন ভেঙে পড়িনি। ওই ভিডিওটার মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। আর সেই 1000 জন আর্মিকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করে দিয়েছিলাম নতুন ভাবে। আবারও সেই রেগুলার ভিডিও ছেড়ে যাচ্ছি। 1000 সাবস্ক্রাইবারে আটকে রয়েছে, কোনো লাভ হচ্ছে না, লস হচ্ছে না, ওইভাবে পড়ে থাকলাম। তো এমনই একদিন ভিডিও ছাড়ার ডেট চলে এসেছে। এদিকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই, আমি ভাবতেও পারছি না যে কি ভিডিও আপলোড করব, কারণ আমার পড়ালেখার চাপ। তো সারাদিন পড়ালেখা শেষে রাত 1টার সময় যখন ঘুমাতে যাব, তখন চিন্তা করছি কালকে আমি কি নিয়ে ভিডিও ছাড়বো। তো রাত বাজে যখন 1টা, তখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমি প্রথম দিনের ফ্রি ফায়ার কেমন ছিল, এটা যদি মানুষের সামনে তুলে ধরি কেমন হবে। তো ইউটিউবে সার্চ করলাম ফ্রি ফায়ার ফার্স্ট গেম প্লে। আমার সামনে প্রচুর গেম প্লে আসলো। তো ফ্রি ফায়ারের প্রথম দিকের একটা গেম প্লে আমি ডাউনলোড করলাম। পরের দিন তার উপরে নিজের ইচ্ছা মতো ভয়েস ওভার করলাম, কোনটা ভালো মন্দ সবকিছু তুলে ধরলাম। যথারীতি বিকেল 5টার সময় ভিডিও আপলোড করে পড়ালেখা করে রাত্রেবেলা ঘুমিয়েছি। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ইউটিউবে গিয়েছিলাম, তখন আমার হাত পা পুরো কাঁপছিল, কারণ পুরো বুম হয়ে গিয়েছিল ভিডিওটা। এক রাত্রে 1 লাখ ভিউজ পেয়েছিল। সাবস্ক্রাইবার দেখি 10,000 হয়ে গিয়েছে। মাত্র 3 দিনে ভিউজ হয়ে গিয়েছিল 1 মিলিয়ন। এক রাত্রে 25,000 সাবস্ক্রাইবার বেড়েছিল, ভাবা যায়। আর এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছিলাম জানো? 16 অক্টোবর 2020 সাল। ভাই প্রায় 7 মাস কষ্ট করার পর অবশেষে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। এদিকে চ্যানেলের সাবস্ক্রাইবার উড়াধুরা বাড়তে শুরু করলো। কনে একটু আনন্দ করবো কি না, তার আর কোনো লাইন থাকলো না। ইউটিউব যে এত পেশার ভাই, যারা ইউটিউবিং করে তারাই জানে। কিন্তু এদিকে তো আমার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, এদিকে গেম প্লেটাও আমার ছিল না, অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে ধার করে নিয়ে আসা। তো সেই ইউটিউবের কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম যে এই ভিডিওটা আমার চ্যানেলে থাক না, প্লিজ তুমি কোনো কপিরাইট স্ট্রাইক দিও না। প্রচুর কাকুতি মিনতি করেছিলাম, কারণ বুঝতেই পারছো এটা আমার চ্যানেলের গ্রোথ লাইন ছিল। ওই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ পাচ্ছিল। কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। এক বুক হতাশা আর কপিরাইট স্ট্রাইকের ভয়ে সেদিন ওই ভিডিওটা আমার প্রাইভেট করে ফেলা লেগেছিল।